Hey guys, good morning. Welcome back to our channel শুভম দিশা। আমি দিশা চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখো সকাল সকাল উঠে গেছি আজকে, আর রোদে পুরো মুখ জ্বলে যাচ্ছে। যাই হোক, আজকে অনেক দিন পর আমি বড় ব্লগ করছি। প্রায় অনেক দিন বড় ব্লগ করা স্টপ রেখেছিলাম, কিন্তু আজকে সকাল সকাল উঠে দেখলাম তোমাদের ভালোবাসা। আমাদের এই চ্যানেলটাতে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা কিন্তু এভাবেই সাপোর্ট করো। এই চ্যানেলে কিন্তু এবার থেকে কন্টিনিউ ভিডিও আসবে, মানে বড় ব্লগও আসবে, মিনি ব্লগও আসবে। তোমরা এইভাবেই সাপোর্ট করতে থাকো। আর আজকে সারাদিন কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। লাস্ট অব্দি কিন্তু ভিডিওটা দেখতে থাকো। চলো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এতটা এক্সাইটেড হয়ে গেছিলাম যে প্রথমেই কিন্তু আমি ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। তো দেখো এখনো কিন্তু আমার এদিকে বিছানাও গোছানো হয়নি। এখন কিন্তু অলরেডি বেজে গেছে 9:30, আর আমার বাড়ির সবাই কিন্তু অনেক আগেই ঘুম থেকে উঠে গেছে। আমার আজকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আমার একটু হালকা হালকা ঠান্ডা লেগেছে, তাই আমি বিছানাটা গুছিয়ে এদিকে চলে এসেছিলাম একটু চা বানাতে। সবার কিন্তু অনেক আগেই চা খাওয়া হয়ে গেছিল, কারণ এখন প্রায় 10টা বাজতে চলছে। সকালে উঠে আজকে আমি জলটাও খেতে ভুলে গেছিলাম, তাই এখন একটু জল খেয়ে নিলাম চা খাওয়ার আগে। যাই হোক, আজকে কিন্তু প্রায় 2 মাস পর আমি বড় ব্লগ বানাচ্ছি। আমার কিন্তু বেশ ভালোই লাগছিল। এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি কতগুলো বিস্কিট খেয়ে নিলাম। আমার কিন্তু বিস্কিট খেতে খুব ভালো লাগে। চাটা খেয়ে এরপর আমি চলে গিয়েছিলাম স্নান করতে। আজ আমার বেশ অনেক কটাই ভিডিও বানানোর আছে, তাই আমি এখানে স্নান করেই প্রথমে পুজোটা দিয়ে নিয়েছিলাম। এরপর পুজো দেওয়া কমপ্লিট করে আমি একটু চলে এসেছিলাম ছাদে চুলটা শুকানোর জন্য। শীতকালে স্নান করার পর এরকম রোদে এসে দাঁড়াতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এদিকে মিনিকে দেখো আমায় দেখে আনন্দে এখানে গড়াগড়ি খাচ্ছে। আর পুষিকে প্রথমে খুঁজে পাচ্ছিলাম না, এরপর দেখলাম কোথা থেকে দৌড়ে দৌড়ে এসে আবার নিচে পালিয়ে গেল। এরপর আমিও তাড়াতাড়ি করে চলে এসেছিলাম নিচে, কারণ অলরেডি 11টা বেজে গেছে আর আমি কিন্তু এখনো ব্রেকফাস্টও করিনি। এরপর খাওয়া দাওয়া করে আমি হয়ে গেছিলাম রেডি। বেশ কয়েকটা রিলস ভিডিও বানানোর আছে, আর এই হচ্ছে আমার আজকের লুক। তো চলো তাড়াতাড়ি করে একটা ভিডিও বানিয়ে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। যদি বলো ছায়া হয়ে যেতে পারি, এলো মেলো আলো জ্বেলে নিতে পারি, যত ভালোবাসা ঢেলে দিতে পারি, বসে আছি তোমাকে। তো ফাইনালি আমার রিলস করা হয়ে গেছে, আর আমি চলে এসেছি নিচে। কিন্তু এখন অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 4টে বাজতে চললো। তো মা খাওয়ার জন্য খুবই বকাবকি করছে। তো চলো এখন তাড়াতাড়ি আগে খেয়ে আসি। আর আমার আজকের এই লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আমি বসে পড়েছি লাঞ্চ করতে, আর আজকের মেনুতে ছিল ডাল, শাক ভাজা আর চিকেন। তো চলো এখন তাড়াতাড়ি করে আমি আগে খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করব। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, একটু না অনেকটা ঘুমিয়ে পড়েছি। উঠে দেখছি ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে। আর আজকে আমাদের মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমার ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে। তো চলো এখন ফটাফট আগে রেডি হয়ে নি, মেলায় তো যেতেই হবে। মেলা শুরুর আগেই আমরা মেলায় চলে গেছিলাম, আর এখন মেলা শুরু হয়ে গেছে, এখন তো যেতেই হবে। তো চলো তাড়াতাড়ি আগে রেডি হয়ে নি, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো এই রেডি হওয়ার ভিডিওটা কিন্তু আমি তোমাদের সাথে শর্টস ভিডিওতে শেয়ার করবো বলে নিয়েছিলাম, সেই কারণে দেখতেই পাচ্ছ এটা এরকম লম্বা ভাবে রয়েছে। আর রেডি হওয়ার সময় ভাইয়ের সাথে এই ঝামেলার ব্যাপারটাও তো তোমরা শর্টসে দেখেই নিয়েছো। তো খুবই কম সময়ের মধ্যে তাড়াহুড়ো করে আমি এখানে রেডি হয়ে নিচ্ছিলাম। এরপর চলে এসেছিল শ্রাবণী, আর এখানে আমি, ভাই আর শ্রাবণী মিলে বেরিয়ে পড়েছিলাম। এরপর আমরা পৌঁছে গেছিলাম মেলার সামনে, আর এখানে টিকিট কেটে ঢুকে পড়লাম মেলার ভেতরে। আজকে কিন্তু বাইরে ভালোই ঠান্ডা পড়েছে, আমি তো শীতে পুরো কাঁপছিলাম। যাই হোক, কি আর করা যাবে, শীতকালে তো শীত পড়বেই। এরপর মেলার ভেতর ঢুকেই প্রথমেই আমাদের দেখা হয়ে গেছিল শিবাই মামার সঙ্গে। আর মামা এখানে কনফিউজড ছিল আমি ভিডিও কলে কথা বলছি নাকি ছবি তুলছি। এরপর আমরা চলে এলাম মেলার ভেতর দিকটায়, আর দেখতেই পাচ্ছ এদিকে স্টেজে প্রোগ্রাম হচ্ছিল। আমাদের কিন্তু আসতে অনেকটাই লেট হয়ে গেছিল, তাই দেখো মেলাটা কিন্তু প্রায় ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এরপর ভাইয়ের এই দোকানটাই পছন্দ হয়েছিল একটা পেন। এরপর ওকে জিজ্ঞাসা করছিলাম কোন পেনটা পছন্দ হয়েছে বল বল, কিন্তু ও বললো আমার অতটাও পছন্দ হয়নি, তাই আমি নেবো না। এখানে আরো অনেক কিছু ছিল, তো আমি বলছিলাম অন্য কিছু ওকে দেখার জন্য, কিন্তু ও তো এখান থেকে আর কোনো কিছুই নিল না। এরপর আমরা চলে এসেছিলাম রাইডস এর দিকে, আর আমি তো প্রথমেই ভেবে এসেছিলাম যে কোনো একটা রাইডস এ তো আমি উঠবোই। যাই হোক, আমি কিন্তু নাগরদোলনায় উঠতে পারি না, তাই বাকি এখানে অনেক রাইডস আছে, সেগুলোর মধ্যে যে কোনো একটাতে উঠবো। তো চলো দেখা যাক কোনটাই ওঠা যায়। আমার ভাই তো কোনোটাতেই উঠতে রাজি ছিল না, সে কারণে দেখো এখানে শ্রাবণীকে রাজি করি আমি আর শ্রাবণী উঠে পড়েছিলাম ব্রেক ডান্সে। আর এতদিন পর ব্রেক ডান্সে ওঠার পর আমার রিয়াকশনটা জাস্ট দেখো। প্রথম দিকে আমি ভীষণ ভয় পেয়েছি, আমি এত চিল্লামিল্লি করছিলাম, এদিকে সব লোকজন আমাদের দিয়ে তাকাচ্ছিল, কারণ পুরো ব্রেক ডান্সটাই দেখতে পাচ্ছ আমরা কিন্তু একাই ছিলাম। প্রথম দিকে ভয় পেলেও আমার কিন্তু এটাই উঠে বেশ মজাও হয়েছে। তোমাদের কার কার ব্রেক ডান্সে উঠতে ভালো লাগে আমায় কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর কারা কারা আমার মতো এরকম ভয় পাও তারাও কিন্তু কমেন্টে জানিও। এরপর আমরা ব্রেক ডান্স থেকে নেমে চলে গিয়েছিলাম মেলার স্টলগুলো একটুখানি ঘুরে দেখতে। এখানে কিন্তু প্রচুর রকমের খাবার
খাবারেরও স্টল বসেছিল। এরপর পাশেই আমরা দেখতে পেলাম অনেকগুলো ব্যাগের স্টল, আর এখানে গিয়ে একটা ব্যাগ পছন্দ হয়েছিল, কিন্তু এত জোরে গান বাজছিল যে কাকুটা তো আমাদের আওয়াজ শুনতেই পাচ্ছিল না। এরপর আমরা চলে এসেছিলাম বাড়ির জন্য ভাপা পিঠে নিতে। তোমাদের কার কার ভাপা পিঠে খেতে ভালো লাগে আমি কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আমাদের খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চল এবার বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়ি, আর আমি কিন্তু ভীষণ টায়ার্ড। আমি এখন জাস্ট ক্যামেরাটা অন করেছি এন্ডিংটা দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা থেকে তোমাদের যদি কিছু ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা।